এবং আমাদের যে চারজন ব্যক্তি আছেন, যেমন পিকুল, বিশেষ করে পিকুল ভাইকে আমি ধন্যবাদ দিতেই হবে, কারণ না দেওয়া এটা মানে একটা হয়ে যায়। তিনি পাও ভাঙ্গা নিয়া আবদুল্লাহপুরে যে ঘটনাটা করছেন আপনারা সবাই জানেন। আমাদেরকে নাসির খান চৌধুরী তখনও বলছে যে দেখেন পিকুল ভাই ট্যাঙ্ক ভেঙে গেছে। আজকে আমরা কোথায়? আমরা কি একদিন ক্ষমতার এই যে এই পতন হবে স্বৈরাচারের? আমরা বলছিলাম যে পিপুল ভাই সহ অন্যান্য যারা আছি আমরা সবাই অত্যাচারিত, নির্যাতিত। আজকে নতুন করে আবার আমাদেরকে সেই আন্দোলন সংগ্রামে প্রস্তুতি নিতে হচ্ছে। এখন আমরা আগে প্রস্তুতি নিয়েছিলাম কার? স্বৈরাচার বিদায় করার। এখন প্রস্তুতি নিতে হচ্ছে দালাল তারাও এবং হাইব্রিড তারাও। আমাদের মূল ধারার বিএনপি এখনো আমরা একই আছি, ঠিক না? আমরা আসলে সবচেয়ে বড় বিষয়টা হলো আমরা ভেঙে পড়ি নাই কোনো কাজে। আগে যতটুকু ছিল দিন যাচ্ছে আর বাড়ছে। আমরা আজকে কি দেখতে পারলাম? উপজেলায় যারা নির্বাচন করবেন, উপজেলায় প্রত্যেকটি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় নিজে বগুড়ার আসনে তিনি উনার লোকের মাধ্যমে জমা দিয়েছেন। আর আমাদের নান্দাইলের চিত্র কি দেখতে পারলাম? নান্দাইলের চিত্র হলো ভোটার হবে নান্দাইলের, আর তিনি জমা দিয়েছেন নাকি ময়মনসিংহ। আপনি ময়মনসিংহ এর লোকে আপনাকে ভোট দিবে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের নান্দাইলের জনগণ আমাদের সাথে আছে, আর আপনার সাথে আছে ময়মনসিংহের লোক। আমাদের তাতে কোনো অসুবিধা হয় নাই। আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নান্দাইল বিএনপি, যেটা ত্যাগী বিএনপি এবং সাধারণ জনগণ নিয়ে আমাদের নাসির খান চৌধুরী সাহেব, আনোয়ার মোমিন সাহেব, পিকুল সাহেব এবং আব্দুল মান্নান সাহেব, এই চারজন যে হাতের সাথে হাত দিয়ে একটি মুষ্টি ধরেছেন, সেই মুষ্টি ইনশাল্লাহ আর বানবেন না। যতদিন আছি এই চারজনের দিক নির্দেশনা নিয়ে আমরা চলবো। আপনারা নিজেরা চিন্তা করেন। আমাকে আজকে সকালেও একজন টেলিফোন করে বলছে, ভাই আমরা 9টা ওয়ার্ডের লোক গেছিলাম ওনার সাথে দেখা করতে, উনি 9টা হ্যান্ডবিল ধরায় দিছে। 9টা হ্যান্ডবিল ধরায় দিছে, বলছে যে তোমরা গে সাফাই লোগা ফাঁস করতালে দেহা মানে এই ফাঁস করতালে দেহা মানে আমরা নেতারা কইছে না। আমরা নেতারা বলছে ফাঁস করি আর বিল করি, আপনাদের সাথে থাকবো। যাই হোক, আজান পড়ছে, আজানের জন্য বিরতি। আসসালামু আলাইকুম।